হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আমরা আজকে দেখব অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1। অনুশীলনী 4.1। এই 4.1-এর আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। 1 নম্বরে দেখো লেখা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। 1 নম্বরের ক। 1 নম্বর কতে কী দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 5a প্লাস 7b। এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য আমরা কী করব? লিখব হচ্ছে 5a প্লাস 7b। যেহেতু বর্গ নির্ণয় করার কথা বলছে সেই জন্য ব্র্যাকেট দিয়ে এর উপর একটা স্কোয়ার দিতে হবে, অর্থাৎ বর্গ করতে। এই স্কোয়ার মানে হচ্ছে বর্গ। এখানে লিখে দিবা বর্গ করে। এই বর্গ করে লিখে দিলাম। এখন আমরা সূত্র লিখব। আমরা জানি যে বর্গের সূত্র হচ্ছে কোনো কিছুর উপরে স্কোয়ার থাকা মানে হচ্ছে বর্গ, মানে হচ্ছে এর উপরে স্কোয়ার থাকলে এটাকে বলি আমরা এর বর্গ করা। তো বর্গের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তো এইটুকু যদি এ হয়, এইটুকু যদি বি হয়, তো এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার। তো এ হচ্ছে 5a, আমার এ হচ্ছে 5a আর বি হচ্ছে 7b। তাহলে এ স্কোয়ার যদি লিখতে চাই আমি, এ স্কোয়ার লিখবো হচ্ছে এইভাবে, এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে 5a আর বি হচ্ছে 7b প্লাস বি স্কোয়ার। বি মানে হচ্ছে 7b হচ্ছে বি, আর যেহেতু বি স্কোয়ার লিখতে হবে সেহেতু 7b দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। এখন এটা স্কোয়ার করে ফেলতে হবে। 5 দিয়ে স্কোয়ার করলে আমরা জানি যে 5কে স্কোয়ার করার মানে কি? 5 স্কোয়ার করার মানে হচ্ছে 5 ইন্টু 5। 5 ইন্টু 5 মানে কত? 25, অর্থাৎ 25। তাহলে 25 স্কোয়ার প্লাস এইটুকু হচ্ছে গুণ 2 দিয়ে 5কে গুণ আবার 7কে গুণ। তাহলে 2 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 10, আর 10 দিয়ে 7কে গুণ করলে হচ্ছে 70 হয়, অর্থাৎ 70 আর এ দিয়ে বিকে গুণ করলে 70ab। তাহলে লিখলাম আমরা 70ab প্লাস 7b হোল স্কোয়ার, মানে হচ্ছে 7কে যদি স্কোয়ার করি 7 হয় 49, 7 দিয়ে 7কে গুণ করলে হয় 49, অর্থাৎ 49b স্কোয়ার। এখন আমরা দেখবো এখানে সদৃশ্য পদ আছে কিনা। দেখুন এখানে কোনো সদৃশ্য পদ নাই। এখানে আছে 25 স্কোয়ার, স্কোয়ার আর কোথাও নাই। আবার এখানে আছে 70ab, তাহলে এবিও আর কোথাও নাই। আবার এখানে আছে 49b স্কোয়ার, বি স্কোয়ার কোথাও নাই। যেহেতু আর কোথাও নাই তাহলে এটি হচ্ছে রেজাল্ট। তাহলে এইভাবেই আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে ফেলতে পারবো। আমরা খ নাম্বারটা করার চেষ্টা করি। দেখে করে ফেলতে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পজ করে ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে। আমরা 2 নাম্বার করতেছি। 2 নাম্বার হচ্ছে 6x প্লাস 3। তাহলে সেইটা উপরেরটা যদি করতে পারি তাহলে আমরা এটাও করতে পারবো। তো বর্গ যেহেতু করতে হবে সূত্রের সাহায্যে বর্গ, তাহলে হচ্ছে 6x প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে কী লিখবো? বর্গ করে লিখলাম, বর্গ করে। কেন এই কথাটা লিখছি? কারণ দেখো প্রশ্নের মধ্যে ছিল 6x প্লাস 3, আমরা লিখছি 6x প্লাস 3 ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিচ্ছি, সেই জন্য লিখে দিলাম বর্গ করে। এখন আমরা এটা যদি এ ধরি আর এইটুকুকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমার এ হচ্ছে 6x, তাহলে এ স্কোয়ার লিখতে গেলে 6x হোল স্কোয়ার দিয়ে দিব, হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে 6x, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার। তুমি ব্র্যাকেট দিয়ে দিতে পারবে, আবার ব্র্যাকেট ছাড়াও দিতে পারবে। ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটুকুকে স্কোয়ার করে দিই। 6কে যদি স্কোয়ার করে দিই, আমরা জানি কোনো কিছুকে স্কোয়ার করা মানে হচ্ছে এটা 2 বার গুণ। তাহলে 6কে যদি আমি স্কোয়ার করি তাহলে 6 ইন্টু 6 হবে, অর্থাৎ 6 ইন্টু 6 কত? 36। তাহলে 36 আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়, তাহলে হচ্ছে 36 এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে 6কে গুণ করতে হবে, আবার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 6কে গুণ করলে হচ্ছে 12, আর 3 দিয়ে যদি 12কে গুণ করি 3 বার 36, আর যেহেতু এক্স আছে তাহলে হবে 36x, অর্থাৎ 36x প্লাস 3কে যদি স্কোয়ার করি তাহলে 3কে স্কোয়ার করা মানে কি? 3 গুণ 3, তাহলে 3 গুণ 3 মানে কি? 9। তাহলে আমরা 9 লিখতে পারবো। তাহলে এখানে দেখবো সদৃশ্য পদ আছে কি না। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ 36x স্কোয়ার। তো 36
এক্স স্কোয়ার যদি থাকে এখানে দেখো আর এক্স স্কোয়ার আছে কিনা, না এক্স স্কোয়ার আর নাই, সেই জন্য এটার সাথে আর কিছু যোগও করতে পারবো না, বিয়োগও করতে পারবো না। এখানে আছে 36x, তাহলে এক্সও দেখো আর কোথাও নাই, সেই জন্য এটার সাথে কোনো কিছু যোগ হবে না, বিয়োগ হবে না। আর এখানে আছে একটা সংখ্যা, অর্থাৎ শুধু 9, তো এখানে কোনো খালি সংখ্যা কিছুই নেই, তাহলে এই 9-এর সাথেও কোনো কিছু যোগও হবে না, বিয়োগ হবে না। তো এটাই হবে আমাদের রেজাল্ট। তাহলে আমরা গ নাম্বারটা দেখি, গ নাম্বারে কী আছে। শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বারে দেখো, গ নাম্বারে লেখা আছে, এটা হচ্ছে মাইনাসের সূত্র দিয়ে করতে হবে। এখানে আছে 7p - 2q, তো একই রকম, শুধু আমরা মাইনাসের সূত্রটা ইউজ করবো। এখানে আছে 7p - 2q, আমরা বর্গ করব, বর্গ করে বলবো, বর্গ করে লিখলাম, বর্গ করে। তো বর্গ করে আমরা সূত্রটা লিখি, তাহলে আমার এখানে ইয়ে হচ্ছে 7p আর বি হচ্ছে 2q, তাহলে স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে 7p আর বি হচ্ছে 2q প্লাস বি স্কোয়ার, তাহলে বি হচ্ছে 2q, তাহলে বি স্কোয়ার যদি লিখতে চাই তাহলে হচ্ছে 2q হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি লিখলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখলাম স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা স্কোয়ার করে দিই, 7কে যদি স্কোয়ার করি 7 × 7 = 49 হয়, আর পি স্কোয়ার করলে পি স্কোয়ার দিলাম, এই মাইনাস চিহ্নটা। এখন এটুকু গুণ করে ফেলতে হবে, 2 দিয়ে যদি আমি কতটা গুণ করি, 7কে গুণ করে হবে 14, আর 14কে যদি 2 দিয়ে গুণ করি হবে 28, 28 আর পি দিয়ে কিউ গুণ করলে হচ্ছে 28 পি কিউ, অর্থাৎ 28 পি কিউ। এই প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন, আর 2কে যদি স্কোয়ার করে হচ্ছে 4, আর কিউকে যদি স্কোয়ার করে হচ্ছে কিউ স্কোয়ার। এখানে দেখবো আমরা সদৃশ্য পদ আছে কিনা। দেখো এখানে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার আর কোথাও নাই, সেহেতু কোনো কিছুর সাথে আমরা কী করতে পারবো না, যোগও করতে পারবো না, বিয়োগও করতে পারবো না। এখানে আছে 28 পি কিউ কোনোটার সাথে নাই, সেহেতু যোগও করতে পারবো না, বিয়োগ করতে পারবো না। এখানে আছে কিউ স্কোয়ারও আর কিছু নাই, কাজেই সদৃশ্যপদ কিছু নাই। এটি হচ্ছে রেজাল্ট। এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব। পরবর্তী অঙ্কটা ঠিক একই রকম, এটা হচ্ছে ঘ নাম্বার। আমরা সবগুলো অঙ্ক করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে থাকো, বুঝতে অসুবিধা হলে ভিডিও পজ করে একবার দেখে নিবি। তো এখানে আছে হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই, তো এটাকে কী করতে হবে? আমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে লিখবো হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার, কী লিখবো? বর্গ করে, বর্গ করে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে আবার বুঝিয়ে বলার জন্য। তো এইটুকুকে যদি আমরা এখন এ ধরি আর এইটুকুকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস ভি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্রটা আমাদের লিখতে হবে। এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এ কোনটুকু? আমার এ হচ্ছে এ এক্স, তাহলে লিখলাম হচ্ছে স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে এ এক্স, বি হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার হচ্ছে বি, ওয়াই হচ্ছে বি, আর বি স্কোয়ার দিলে এইভাবে হোল স্কোয়ার দিয়ে দেবো। এখন এটুকুকে কী করতে হবে? আবার স্কোয়ার করে নিতে হবে। আবার যদি আমি স্কোয়ার করে নিই, তাহলে এ এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার, মানে এটা এর উপরেও স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে, এই মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন, এটুকু গুণ করে দিতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমি এ এক্সে গুণ করি তাহলে 2ax, আর 2xকে যদি বি ওয়াই দিয়ে গুণ করি তাহলে 2ax বি ওয়াই, এটা হয়। এটাকে যদি আমরা সাজায় লিখতে পারি আমরা 2abx ওয়াই, এই প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন, আর এইটুকুকে যদি স্কোয়ার করি তাহলে বি ওয়াইকে যদি স্কোয়ার করি, বিকে স্কোয়ার করলে হচ্ছে বি স্কোয়ার, আর ওয়াইকে স্কোয়ার করে হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সদৃশ্যপদ কিছু নাই, যেহেতু সদৃশ্যপদ কিছু নাই সেহেতু এটি হচ্ছে আনসার। শিক্ষার্থী বন্ধুরা আমরা 4টা অঙ্ক অলরেডি করে ফেলছি, আমরা এখন করব 5 নাম্বার অঙ্ক। আমরা এখন 5 নাম্বার অঙ্কটা করে দিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 5 নাম্বার অঙ্কটা দেখি। 5 নাম্বার অঙ্কতে কী আছে? 5 নাম্বার অঙ্কতে হচ্ছে নাম্বারে হচ্ছে এখানে হচ্ছে
এক্স কিউব এক্স ওয়াই, এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এইটুকু আছে। তাহলে এইটুকুর কী করতে হবে, আমার বর্গ করতে হবে। এটুকুর বর্গ করতে চাইলে আমার এক্স কিউব প্লাস এক্স ওয়াই ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে একটা বর্গর চিহ্ন দেবো, এখানে বাংলা লিখে দিব বর্গ করে, বর্গ করে, এটুকু লিখে দিলাম। এখন আমরা এটুকু করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই সারাটুকুকে এ ধরবো, অর্থাৎ এক্স কিউবকে এ ধরবো, তাহলে এ প্লাস আর এইটুকুকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি হয় তাহলে আমরা লিখবো এ স্কোয়ার। তাহলে আমার এ হচ্ছে এক্স কিউব, যেহেতু স্কোয়ার দিতে হবে ব্র্যাকেট দিয়ে দিব হচ্ছে স্কোয়ার, প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 2 লিখলাম, তারপরে এ হচ্ছে এক্স কিউব, তারপরে ইন্টু বি হচ্ছে এক্স ওয়াই আর প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি, বি মানে হচ্ছে এক্স ওয়াই আর স্কোয়ার মানে হচ্ছে এটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিতে হবে। তাহলে আমরা লিখলাম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা কীভাবে করি, আমরা এটা হচ্ছে এক্সের উপরে কিউব, এটা হচ্ছে পাওয়ার, আবার পাওয়ারের উপরে একটা পাওয়ার আছে। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, তাহলে পাওয়ারগুলোকে গুণ করে দেবো। তাহলে এক্স তো এক্সই আছে, আর গুণ যদি করি 3 আর 2তে তাহলে হয়ে যাবে 6। তাহলে পাওয়ার 6 হলো, এক্স টু দি পাওয়ার 6 প্লাস, এখন 2 দিয়ে যদি আমরা এক্স কিউবকে গুণ করি এক্স কিউবই থাকে, আবার এক্স কিউবকে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়। তাহলে এক্স টু দি পাওয়ার 4 হলো, আবার থাকলো ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। তাহলে লিখলাম হচ্ছে 2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স ওয়াই ও স্কোয়ার, মানে এক্সের উপরেও স্কোয়ার আছে আবার ওয়াইয়ের উপরেও স্কোয়ার আছে, এটাই আনসার। দেখো এখানে কোনো সদৃশ্যপদ নাই, এটা এক্সের উপরে পাওয়ার হচ্ছে 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কোনো জায়গায় নাই। আবার পরেরটাতে আছে হচ্ছে পরের পদে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াইও কোথাও নাই। আর পরেরটাতে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারও কোথাও নাই, তাহলে এটাই হচ্ছে এটা আনসার। এইভাবেই শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়গুলো করে ফেলবো।